নমস্কার। গত 29শে মার্চ শনি রাশি তার রাশি পরিবর্তন করেছেন, কুম্ভ থেকে মিনে গেছেন। আর এখন ওই মিন থেকে কুম্ভে যাবে রাহু মহাশয়। রাহু এখন ওইখানে অবস্থান করছেন। আগামী 18ই মে সন্ধে 5টা 8 মিনিটে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশিটা হচ্ছে শনির অধিপতি। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। শনি এখন মোটামুটিভাবে মীন রাশিতেই কয়েক বছরের জন্য থাকবেন। তো রাহুর গোচর অনেক রাশির উপরে তার প্রভাব ফেলবে। তো সে যে সমস্ত রাশির উপরে প্রভাব ফেলবে এক এক করে কিছু কিছু আমি বলছি, আপনারা একটু খেয়াল রাখবেন। যেমন রাহুর গোচর মেষ রাশির জাতিকাদের জীবনে রাহুর গোচর একাদশ ভাবে হবে। যাই হোক, এটা খুব অনুকূল গোচর প্রমাণিত হলেও হতে পারে, কিন্তু শনির 7.5 ফলে মেষ রাশি অতটা উপকৃত হবে না। তবুও এটা অনেকটা আপনাকে কিছু কিছু ফল দেবে। রাহু আপনার মন পছন্দ ইচ্ছা পূর্ণ করতে সাহায্য করবে। আপনার মনের ইচ্ছাও কিছু কিছু পূর্ণ হবে এবং আর্থিক অবস্থারও কিছু কিছু উন্নতি হবে যথাযথভাবে। কারণ বৃহস্পতির গোচরের পর মেষ রাশির আবার একটু বেশি উন্নতি হবে। কিন্তু মোটামুটিভাবে যতদিন না বৃহস্পতি ওই জায়গায় গিয়ে পরের ঘরে গিয়ে অর্থাৎ মিথুন রাশিতে গিয়ে শুভ ফল দেওয়ার সুযোগ পাচ্ছে, ততদিন না রাহু ভালো মন্দ মিশিয়ে মেষ রাশিকে ফল দিয়ে যাবে। যার জন্যে আপনাদের বুধবারে মেষ রাশি জাতকদের বুধবার সন্ধ্যের সময় কালো তিল কোনো মন্দিরে দান করে দেওয়া উচিত। বুঝতে পেরেছেন? আর বৃষভ রাশির উপরও এর প্রভাব পড়বে। হ্যাঁ, তবে প্রতিটি কাজে শর্টকাট পছন্দ করবেন, যা কাজে ভুল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে রাহুটা। যার জন্য তাড়াহুড়ো করে কাজ এড়িয়ে যেতে হবে। আর মোটামুটিভাবে সমস্যা পারিবারিক জীবনে থেকে যেতে পারে। পারিবারিক জীবনেও কম সময় দেবেন। পরিবারের সদস্যরাও আপনাদের বিরুদ্ধে অভিযোগ করবে। স্বাস্থ্য সম্পর্ক সমস্যা এবং পিতামাতার শরীরও খুব একটা ভালো থাকবে না। বা এই সময় যদি ভাড়া বাড়িতে থাকতে পারতেন তাহলে তো সবচেয়ে আপনার পক্ষে ভালো হতো। আর এই সময় রাহুর প্রতিকারের জন্য, রাহু মহারাজের প্রতিকারের জন্য তার বীজ মন্ত্র জপ করতে পারেন, রাং রাহবে নম। আচ্ছা, তৃতীয় নম্বর হচ্ছে মিথুন রাশির সময়টা খুবই ভালো যাবে। এই সময় গোচরকালে অনেক স্থানে যাত্রা করবেন, যার ফলে কিছু তীর্থস্থানেও যাবেন। হ্যাঁ, তারপরে নিজে একটু কিন্তু স্বৈরাচারী ভাবটা আপনার মধ্যে এসে যাবে। আপনাকে স্বৈরাচারী করে তুলতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। পিতামাতার কিছু স্বাস্থ্য সমস্যা এই সময় গোচরের সময় বিরক্ত করতে পারে। আপনাকে সম্পদের সঠিক ব্যবহারের মনোযোগ দিতে হবে। আপনি আর্থিক উত্থান পতনের সম্মুখীন হবেন। পরবর্তী সময় আপনার সমস্যার কারণ হতে পারে না হলে। আর আপনার এই ক্ষেত্রে উচিত রাহুর শুভ পরিণাম প্রাপ্ত করার জন্য আপনাকে নাগকেশরের গাছ লাগাতে হবে বাড়িতে। কর্কট রাশির অষ্টমভাবে রাহুর গোচর কিছু ব্যাপারে অনুকূল হয় না যদিও, কিন্তু কিছু ব্যাপারে হঠাৎ ভালো পরিণামও দিয়ে দিতে পারে। এখানে রাহু আপনার স্বাস্থ্য সমস্যা দিতে পারে না, কোনো প্রকারের সংক্রমণ ইনফেকশনের কিছু প্রবলেমে ভুগতে পারেন। স্বাস্থ্য সমস্যা কিছু পীড়া হতে পারে। রাহু আপনাকে স্টক মার্কেট থেকে বিনিয়োগ থেকে বন্ধ করার পরামর্শ দেবে, অন্যথায় আপনি ক্ষতির সম্মুখীন হবেন। আপনি কারো কোনো গোপন অর্থ পেয়ে যেতে পারেন। কোনো অপ্রত্যাশিত উপায়ে আপনার কাছে অর্থ আসার সম্ভাবনা থাকতে পারে। আপনার এদিকে প্রতিকার হচ্ছে ভগবান শিবের রুদ্রাভিষেক করা উচিত, অর্থাৎ প্রতিদিন শিবের মাথায় গঙ্গাজল দিলেই যথেষ্ট কাজ করা হবে। সিংহ রাশি রাহুর গোচর আপনাকে মিশ্রিত পরিণাম দেবে। হ্যাঁ, আর আপনি এই সময় আপনার জীবনসাথীর সাথে আপনার জীবনসাথীর অনেক ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। সম্পর্কের টানাপোড়েনও দেখা দিতে পারে। আর একটা হচ্ছে, যদি আপনাদের মধ্যে কোনো কথা নিয়ে মতভেদ চলছিল বহুদিন ধরে, তাহলে একসাথে বসে তার সমাধান করে নেওয়ার চেষ্টা করুন। কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য নেবেন না। রাহুর এই গোচরের ফলে এমন কিছু কাজ করবেন না যেটা আইনের দিকে চলে যায়। খুব সাবধানে সতর্কভাবে পা ফেলবেন। কোনো কিছু সইটই করার আগে সতর্ক থাকবেন, নাহলে আফসোস করতে হতে পারে। ব্যবসা নিয়ে কিছু নতুন পরিকল্পনাও তৈরি করবেন, কিন্তু সেগুলো বাস্তবায়ন করা খুব গুরুত্বপূর্ণ হবে, নাহলে সমস্যা দেখা দেবে।
বিদেশিদের সঙ্গে আপনার যোগাযোগের সম্ভাবনা দেখা যায়। তবে আপনার যেটা প্রতিকার করতে হবে সেটা হচ্ছে শনিবারের দিন আপনি কালো তিল কাউকে দান করবেন। কন্যা রাশি যেহেতু আপনার রাশি থেকে ষষ্ঠভাবে হবে এই রাহুর গোচর, ষষ্ঠভাবে রাহুর গোচর অনুকূল মানা হয়ে থাকে, মানে ভালো বলে মানা হয়। এটা আপনার পক্ষে অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ। তবে কিছু কিছু স্বাস্থ্য সমস্যা যেমন আসতে পারে, আবার কিছু কিছু পরিস্থিতি চ্যালেঞ্জের সমাধান আপনি খুঁজে পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে আপনার উন্নতির যোগ্য দেখা দেয়। আর দ্বিতীয় আর পরবর্তী হচ্ছে যে আপনি আদালতে কোনো মামলা যদি বিচারাধীন থাকে তা আপনার পক্ষেই আসবে। অর্থনৈতিক উন্নতির সম্ভাবনাও আছে, ব্যয় বৃদ্ধি পাবে এবং আপনি অর্থ পেতে অনেক সক্ষম হবেন। হ্যাঁ, কিন্তু ব্যয় করার আগে সতর্ক হবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে রাহু মহারাজের বীজ মন্ত্র জপ করুন, ওং রাং রা হবে নামা। আজ এই 6 রাশি পর্যন্ত বললাম। হ্যাঁ, বাকি 6 রাশি পরবর্তী পর্যায়ে আপনারা শুনতে পাবেন। আর আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী পর্যায়ে আপনাকে নতুন জিনিস উপস্থাপনা করতে পারি। আজ নমস্কার।